যারা এক দল আল্লাহকে বিশ্বাসী আর এক দল আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামার একটা ঘটনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মানুষদেরকে বুঝান যে আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে, আর এক দল আছে তারা এসে বলে যে না, কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। এরকম ভাবে চলতে চলতে নাস্তিকদের দলও ভারী হয়ে গেছে। ইমাম আবু হানিফার একটা দল তৈরি হয়ে গেছে, দুইটা মজবুত শক্তিশালী দল তৈরি হয়ে গেছে। এরা বলতেছে সৃষ্টিকর্তা নাই, আর এরা বলতেছে সৃষ্টিকর্তা আছে। তো ঠিক আছে, আমরা একটা বাহাসের আয়োজন করি, তর্ক বিতর্কের একটা অনুষ্ঠান করি, যারা জিতবে তাদের দল সফল হবে। এবার একটা বাহাসের আয়োজন করা হলো। অমুক জায়গায় অনেক জনসংখ্যা জড়ো করে সেখানে দুই দলের বাহাস হবে। যে প্রমাণ করতে পারবে সে জয়ী হবে, তারটাই সঠিক। এবার সেই তারিখ মতো ইমামের একটা দল, নাস্তিকদের একজন দল, দুই দলের দুইজন প্রধান থাকবে, একজন সভাপতি থাকবে নিরপেক্ষ, যে তৃতীয় পক্ষ, সে দুইজনের পক্ষ থেকে শুনে রায় দিবে। নির্ধারিত সময়ে জনগণ সবাই এসে হাজির, ইমাম সাহেব নাই। মানুষেরা কানা ঘোষা করতেছে, বলা বলি করতেছে যে ইমাম সাহেব মনে হয় ভয় পাইছে, এই কারণে আমরা আসতেছি। যারা নাস্তিক তারা বলতেছে আল্লাহ যে আছে এই কথা ইমাম প্রমাণ করতে পারবে না, এই কারণে সে ভয়ে আসতেছে না। নির্ধারিত সময় যখন ইমাম সাহেব না আসতেছে, নাস্তিকরা বলে ইমাম কেন আসে না, সে কি ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে, ইমাম কখন আসবে, কখন কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করবে, আল্লাহর পক্ষে কথা বলবে, তারা শুধু সেই দিকে চেয়ে আছে। সেই সময় তো আর ফেসবুক মোবাইল ছিল না। সভাপতি সাহেব বললেন আরেকটু সময় অপেক্ষা করা যাক, আর আধা ঘন্টা অপেক্ষা করব। এই আধা ঘন্টার ভিতরে যদি ইমাম সাহেব আসে তাহলে বাহাস হবে, আরো যদি না আসতে পারে তাহলে নাস্তিকদের পক্ষে রায় হয়ে যাবে। আমরা বুঝে নেব আল্লাহ বলতে কেউ নাই। এবার আধা ঘন্টার মাঝামাঝি দেখা গেল যে ইমাম সাহেব একটি কিতাব হাতে করে নিয়ে আসতেছেন। ইমাম আসার পরে সভাপতি সাহেব বলতেছে যে বাহাস পরে হবে, আপনি দেরি করলেন কেন, সেই প্রশ্নের জবাব আগে দেন। ইমাম সাহেব বলতেছে যে হে লোক সকল, আপনারা সবাই অবগত আছেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি থেকে আসতে 3টা নদী পার হওয়া লাগে। 3টা নদী পার হওয়া লাগে। এই 3টা নদীতে এসে আমার যে একটা ঘটনা ঘটলো, অবাক করা ঘটনা। বলে কি ঘটনা? বলে যে আমি নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকাও নাই, মাঝিও নাই। তারপর বলে অটোমেটিক একটা গাছ চলে আসলো, একাই একটা গাছ এসে একা একাই নৌকা তৈরি হয়ে গেল। আবার একাই নৌকা তৈরি হয়ে আমি সেই নৌকার উপরে চললাম, কোনো মাঝি লাগলো না, কোনো মানুষ লাগলো না, মিস্ত্রি লাগলো না, আমি অটোমেটিক পার হয়ে নদীর পাড়ে চলে আসলাম। আবার দ্বিতীয় নদীতে এসে একই অবস্থা, মাঝিও নাই, নৌকাও নাই। এই নদীতে এসে দেখি একই অবস্থা, একা একাই গাছ আসলো, একা একাই নৌকা তৈরি হলো, পার হয়ে চলে আসলাম। তৃতীয় নদীতে এসেও আবার একই অবস্থা। এরকম ভাবে 3টা নদীতেই আমি কোনো মাঝি ছাড়া, কোনো লোকজন ছাড়া আমি পার হয়ে চলে আসলাম। এই কারণে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। সভাপতি সাহেব বলতেছে বাহাসটা আর কিছু হবে না। বলে কেন? বলে ইমাম সাহেব পাগল হয়ে গেছে, ইমামের মাথা ঠিক নেই। কি হয়ে গেছে?
ইমাম পাগল হয়ে গেছে, ইমামের মাথা ঠিক নাই, বাহাস আজকার হবে না। বলে কেন? বলে এরকম আজগবি গল্প কেউ কোনোদিন বিশ্বাস করবে যে গাছ একা একাই আসলো, নৌকাও তৈরি হলো একাই, আবার তুমি পারো হলে একাই, তোমার ঠেলাও লাগলো না, তোমার মাথার তার ছিঁড়ে গেছে। এবার ইমাম সাহেব জনগণের দিকে ঘুরে ডাক দিয়ে বলতেছে, ও জনগণ, তোমরা এবার আমার দিকে তাকাও। যদি নৌকা যদি একা একা তৈরি হয়, দাঁত যদি একা এসে নৌকা যদি একাই তৈরি হয়ে যায়, আর আমি যদি একা একাই পার হই মানুষজন ছাড়াই, তাহলে আমি পাগল যদি হই। তাহলে তোমরাও শুনে রাখো, যে মানুষগুলা বলে এই যে বিশাল বিশাল পাহাড় পর্বত, চন্দ্র সূর্য আসমান জমিন একা একাই তৈরি হয়েছে, তাহলে তারা কত বড় পাগল। সুবহানাল্লাহ। এরকম একটা যুক্তি যখন ইমাম সাহেব দিয়েছেন, সভাপতি সাহেব এখন বলতেছে যে বাহাসের আর দরকার নাই, কোন রায় ছাড়াই মুসলমানদের পক্ষে রায় দিয়ে দিলাম, আল্লাহ একজন আছে। বলেন সুবহানাল্লাহ। এরকম চৌখস বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ।